আমার চ্যানেল আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটি অনেক স্পেশাল একটা ভিডিও। তো আমার আগের ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে আপনি প্রফেশনালভাবে ফেসবুক পেজের জন্য ভিডিও ক্রিয়েট করবেন। তো আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনি কিভাবে প্রফেশনাল ফেসবুক নেম এডিট করবেন এবং কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন। তো আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। তো চলুন দেরি না করে দেখানো যাক। আর একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এখানে আমি কিছু পেজের নাম আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে নামের শেষে কিছু সিম্বল অ্যাড করা আছে যাতে করে আপনার পেজের নামটি আরও অনেক সুন্দর লাগে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে এই পেজের নামগুলো ক্রিয়েট করবেন, তো আমি এই ভিডিওটির মাধ্যমে সেটাই দেখাবো। তো এটা ক্রিয়েট করার জন্য এবারে আপনাকে সবার প্রথমে চলে যেতে হবে আপনার ফোনে যে ফেসবুক অ্যাপস আছে সেই অ্যাপসে। তো অ্যাপসে যাওয়ার পরে দেখুন এখানে 3 ডট যে আইকনটি আছে এখানে যেতে হবে। যাওয়ার পরে এখানে যদি আপনার কোনো পেজ থেকে থাকে এখানে শো করবে, যদি না থেকে থাকে এখান থেকে দেখুন এই অপশানে টাচ করবেন। তারপরে এখানে ক্রিয়েট যে অপশানটি আছে এখানে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে এবারে কি করবেন, গেট স্টার্টে আপনাকে টাচ করতে হবে। তারপরে আপনি যে পেজের নামটি দিতে যাচ্ছেন সেটা এবারে আপনাকে এখানে লিখতে হবে। তো আমার পেজের নাম দিচ্ছি এখানে মায়া। তো অলরেডি আমার এই নামে একটা চ্যানেল আছে, সেক্ষেত্রে আমি এখানে 2 দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে আমি সিম্বল অ্যাড করব। তো সিম্বল কিভাবে অ্যাড করব, এটার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার অ্যাপ আছে সেখানে। তো এখানে গিয়ে আপনাকে সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে জাপানিজ স্টাইলিশ সিম্বল। তো এটা আপনি লিখবেন, লেখার পরে এখান থেকে সার্চ অপশানে দিয়ে সার্চ করবেন। তারপরে এখানে দেখুন সবার প্রথমে দেখুন একটা ওয়েবসাইট আসবে, এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে এখান থেকে দেখুন এখানে দেখুন অনেকগুলো সিম্বল আপনি পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো সিম্বল এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। তো আমি প্রথমে যে সিম্বলটি আছে এটার উপর টাচ করে এটা আমি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে এখান থেকে আবার পেজে যাব। যাওয়ার পরে এখান থেকে দেখুন এটা আমি এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট করব। তো আপনি যদি এখান থেকে অন্য সিম্বল অ্যাড করতে চান সেটা কিভাবে অ্যাড করবেন সেটাও দেখাচ্ছি। তো আবার সার্চ অপশানে যাবেন। সার্চ অপশানে যাওয়ার পর এখানে লিখবেন, আপনি যদি স্যাড কোনো এখানে সিম্বল অ্যাড করতে চান তাহলে এখানে লিখবেন স্যাড স্টাইলিশ স্যাড সিম্বল। তো লিখে যদি এখানে সার্চ করেন তাহলে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে আপনাকে টাচ করতে হবে। তারপরে দেখুন এখানে নিচের দিকে গেলে এখানে কিন্তু স্যাড সব ধরনের সিম্বল আপনি পেয়ে যাবেন। তো এটা কিভাবে কপি করবেন, এখানে দেখুন এই সিম্বলটা আপনার পছন্দ হলো, তো এটা কপি করার জন্য এই সিম্বলটার উপর টাচ করে ধরে থাকবেন। তারপরে এটা এখানে ডান সাইডে এবং বাম সাইডে নিয়ে গিয়ে এখানে কপি অপশানে দিয়ে কপি করে নেবেন। তো এখান থেকে আবারও আপনার পেজে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি চাইলে এটা পেস্ট করে দিতে পারেন। তো দেখুন এভাবে খুব সুন্দরভাবে কিন্তু আপনি এই নামের স্টাইলটা দিতে পারেন। তো তারপরে দেখুন আমি এটাই রাখলাম স্যাম্পলভাবে, এটা রাখার পরে নেক্সট করব। তো নেক্সট করার পরে এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনার চ্যানেলটা যদি কুকিং টাইপের হয় তাহলে এখানে আপনি কুকিং লিখে সার্চ করে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি পার্সোনাল ব্লগ দিচ্ছি, এখানে যে কোনো 3টা আপনি দিয়ে নেবেন। তো আমি এখানে এটা দিলাম। তো আপনাদের দেখানোর জন্য এখানে জাস্ট আমি 3টা দিয়ে নিলাম। তারপরে এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পরে এখান থেকে আপনার যে সিটি আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমার সিটিটা এখানে আমি এখানে সিলেক্ট করব। তো এখানে সিটি আমি সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে সেই ওয়েবসাইটটার লিঙ্ক কপি করে এখানে পেস্ট করবেন। যদি না থেকে থাকে এখান থেকে আপনি নেক্সট করে এই গোল যে ভরাটটি আছে এটা ফিল আপ করে এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। তো এবারে আপনার যে পেজটি আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো আরও কিছু আদার্স কাজ আছে, সে কাজগুলো কিভাবে করবেন অবশ্যই আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ। তো দেখবেন সেখানে প্রফেশনালভাবে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেটা দেখতে পারবেন। তো এখানে কোনো সমস্যা নাই, এখান থেকে আপনি অ্যাড প্রোফাইল পিকচারে আপনি প্রোফাইল পিকচার সুন্দর একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন। কভার ফটোতে ঠিক একইভাবে একটা সুন্দর কভার ফটো অ্যাড করে নেবেন।
তারপরে এখান থেকে ডান করে দিবেন। তো ডান করার পরে দেখুন এই পেজটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে ইনভাইট ফ্রেন্ড আছে, তো আপনি চাইলে এটা ইনভাইট দিতে পারেন সব ফ্রেন্ডকে। তারপরে এখান থেকে আপনাকে এখানে ফোন নাম্বার দিতে হবে। তো আপনি ফোন নাম্বার দিয়ে এখানে কন্টিনিউ অপশানে টাচ করবেন। তো এখান থেকে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ যে কন্ট্যাক্টস নাম্বারটি আছে এটা এখানে সেট করতে হবে। তো তারপরে এখান থেকে অ্যাড ইমেজ অপশান আসবে, এটা এখানে টাচ করবেন। তারপরে এখান থেকে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, যেটা আপনার পেজে কেউ ঢুকলে যে ইমেজটা আপনাকে শো করবে পেজের উপরে, তো সেটা সবাই দেখতে পাবে। এখানে অ্যাড ইমেজে দিবেন, তারপরে এখান থেকে সেভ করবেন। তারপরে নেক্সট আরও একটা অপশান আসবে। তো এইভাবে সবগুলো অপশান আপনি ফিল আপ করে নেবেন। তো এটা কিন্তু খুব ইজিলি আপনি পারবেন। তো যদি না পারেন সেক্ষেত্রে আমি যেভাবে বললাম হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ যদি লিখে সার্চ করেন তাহলে কিন্তু এ ধরনের সব সমস্যার সমাধান সেখানে পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু সম্পূর্ণভাবে সুন্দর একটা নাম ক্রিয়েট করতে পারবেন এবং ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এ ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি থেকে যদি কোনো হেল্প পেয়ে থাকেন অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।